আশরাফুল মাখলুকাত। এক মানুষ অপর মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকে, মানুষ ভালোবাসে তার পরম প্রভু আল্লাহকে, অবশ্য ঈমানের দাবিতে। সন্তান ভালোবাসে তার পিতামাতাকে এবং মা ভালোবাসে তার আদরের সন্তানকে। তেমনি ভালোবাসে ভাই বোনকে, আর বোন ভালোবাসে তার প্রিয় ভাইকে। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এইরকম ভিডিও আমরা আরও তৈরি করব। তাই সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। অনেক পুরনো দিনের কথা। হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগের প্রায় ১০০ বছর পরের কথা। দেশ শাসনের ভার পায় ফেরাউন। সে ছিল কিপ্তি বংশের। তার মধ্যে জেগে উঠল সংকীর্ণ মনা জাতীয়তাবাদের। গভীরভাবে জাতীয়তাবাদের চেতনা পেয়ে বসল তাকে। সিদ্ধান্ত নিলেন তিনি, বেড়ে উঠতে দেওয়া যাবে না বনি ইসরায়েলদেরকে। বনি ইসরায়েল মিশরের আরেক প্রভাবশালী বংশ এবং এ গোত্রে জন্ম নেয় অনেক প্রভাবশালী নবী ও রাসূল। ফেরাউন চালাতে লাগল বনি ইসরায়েলদের উপর দমন পীড়ন রূপ নিল বহুরূপে। উর্বর জমির মালিকানা বাতিল, বাসগৃহ ও সম্পত্তি বঞ্চিত করা, সরকারি চাকুরির অযোগ্য ঘোষণা ও হীন কাজের কর্মচারী নিয়োগ, কম পারিশ্রমিক প্রদান ইত্যাদি। এভাবেই চলল লাঞ্ছনা, গঞ্জনা আর অবমাননা। উদ্দেশ্য একটাই, বনি ইসরায়েলদের মনোবল ভেঙে দেয়া, দাবিয়ে রাখার অপচেষ্টা মাত্র। ব্যর্থ, সবই ব্যর্থ। ফেরাউন আঁটল নতুন বুদ্ধি। বনি ইসরায়েলকে দমাতে, শক্তি কমাতে, সংখ্যা অল্প রাখতে সিদ্ধান্ত হলো মুনকি হামানকে নিয়ে ধ্বংস করতে হবে মূলে। ফরমান জারি হলো, লোক নিয়োগ করা হলো। অনেক গোয়েন্দা সদস্য যাবে বাড়ি বাড়ি। গর্ভবতী মহিলাদের তালিকা হলো। ছেলে সন্তান হলে করা হবে হত্যা। বাদশাহী ফরমান কার্যকর হলো খুব শক্তভাবে। হত্যা করা হচ্ছে বনি ইসরায়েলদের সব পুত্র সন্তানদের। ইমরানের স্ত্রী আছিয়া গর্ভবতী হয়ে প্রসব করলেন পুত্র সন্তান। নাম রাখলেন মুসা। কিপ্তি ও মিশরীয় ভাষায় মু মানে পানি, উষা মানে উদ্ধারকৃত। মুসা মানে হলো পানি থেকে উদ্ধারকৃত। মুসার মা পড়ে গেলেন দুশ্চিন্তায়। পুত্র সন্তানকে রাখলেন অতি সঙ্গোপনে। কিভাবে রাখবেন, কিভাবে বাঁচাবেন সন্তানকে, এটা নিয়েই এখন মাথা ব্যথা তার। বাড়ি বাড়ি আসছে মহিলা গোয়েন্দা, সাথে নিয়ে আসে শিশু সন্তান। যে কোনো মূল্যে কাঁদতে বাধ্য করা হয় কোলের শিশুকে। কাঁদার শব্দ শুনে ঘরে শিশু থাকলে কেঁদে ওঠে স্বভাবগতভাবে, যাতে করে বোঝা যায় লুকানো কোনো সন্তান আছে ঘরের মধ্যে। চিন্তার আর শেষ নেই। এই যেন বিরামহীন ভাবনা। ইলহাম হলো আছিয়ার কাছে। শিশু মুসাকে বাক্সবন্দী করে ভাসিয়ে দাও নীল নদে। মুসার পূর্বে ইমরানের আরো 2 সন্তান। এক ছেলের নাম হারুন আর একটি মেয়ের নাম মারিয়াম। মুসার মা পড়ে গেলেন বিপদে। নদীতে ভাসালে মুসার জীবন রক্ষা হবে কিভাবে? মুসা কি তাহলে মরেই যাবে? আল্লাহর যে নির্দেশ। বাক্স তৈরি করলেন, মুসাকে বক্সে ঢুকালেন, তারপর ছেড়ে দিলেন। কয়েক মাসের শিশু মুসাকে আল্লাহর নামে। কাঁদে মুসার মা, কাঁদে বাবা, আরো কাঁদে ভাই ও বোন। 10 বছরের বোন মারিয়াম বুদ্ধি আঁটল। উথলে উঠল ভাইয়ের জন্য বোনের ভালোবাসা। ভাই ভাসতে ভাসতে কোথায় যায় সে দেখবে, সতর্কতার সাথে, অতি সতর্কতার সাথে। টের যাতে না পায় কেউ যাতে সামান্য টেরও না পায়। কথা অনুযায়ী কাজ। ভাই যায় পানিতে ভাসতে ভাসতে, বোন যায় নদীর কূলে কূলে সঙ্গোপনে হাঁটতে হাঁটতে। বাক্স থামালো ফেরাউনের দাসীরা, ফেরাউনেরই ঘাটে। চমকে উঠল মারিয়াম। হায় হায়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার ভাইয়ের কি হবে উপায়? কিছু বলে না, শুধু দূর থেকে দেখে আর ভাবে। বক্স গিয়ে পৌঁছালো ফেরাউনের ঘাটে। ভাসমান বাক্স খুলে ফেরাউনের লোকেরা। হতবাক হয়ে যায় দাসীরা। বাহ, এত সুন্দর শিশু, ফুটফুটে আলতো মাখা চেহারা, গায়ের রং যেন পূর্ণিমার চাঁদের আলো। দৌড়ে নিয়ে গেল ফেরাউন ও তার স্ত্রীর কাছে। চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। কি করা হবে এ সন্তানকে? কেহ পরামর্শ দিচ্ছে মেরে ফেলার, কেউ পরামর্শ দিচ্ছে লালন পালন করার, কেউ বা বলছে এই সন্তান হবে বনি ইসরায়েলের সন্তান।
কোনো কেউটে সাপের বাচ্চা। পরে বড় হয়ে ছোবল মারবে আপনাকে। হরেক রকম মানুষ, নানান রকম মত। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখলেন নিজ চোখে। চোখ আটকে গেল শিশুর সুন্দর চেহারায়। জেগে উঠল মাতৃস্নেহ। হৃদয়ে জোয়ার সৃষ্টি হলো ভালোবাসার। মায়ের স্নেহে লালন পালন আর পুত্রের মর্যাদা দানের আবদার জানালেন তিনি। ফিরাউনকে তিনি বলেন, সন্তান বড় হয়ে উঠবে আমাদের আদর্শে, পরিচয় দিবে কীর্তি হিসেবে। আমাদের অসুবিধা কি তাতে? গলে গেল ফেরাউনের মন। মেনে নিল স্ত্রীর আবদার। সিদ্ধান্ত হলো সন্তান পালনের। শিশুর মুখে দেয়া হচ্ছে ধাত্রীদের স্তন। পান করছে না কারো দুধ। মুখ সরিয়ে নিচ্ছে মুসা। দূর থেকে আড়ালে আবডালে দেখছে মারিয়াম। ফেলে দিয়ে ভয় আর জড়তা বেরিয়ে এলো সবার মাঝে। প্রস্তাব দিল সে, আমাকে দায়িত্ব দিন, আমি ভালো ধাত্রী এনে দিব, যে পান করাবে দুধ। শিশু পালন করবে অতি যত্ন সহকারে। শিশু বেড়ে উঠবে আদর, সোহাগ আর ভালোবাসার পরশে। মারিয়ামের প্রস্তাবে রাজি হলো ফেরাউন দম্পতি। আল্লাহর পরিকল্পনা হলো বাস্তবায়ন। ধাত্রী মনোনীত হলো মুসার মা আছিয়া। দুধ পান শুরু করে মুসা। বেড়ে উঠতে থাকলো ধীরে ধীরে। কিপ্তীয় চরিত্র গ্রহণ করে না সে। তার আদর্শ হয়ে ওঠে বনি ইসরায়েলীয়। প্রবাদ বাক্য হয় সত্য, কুলু শাইয়িন ইয়ারজিউ ইলা আছলিহি। সকল জিনিস ফিরে আসে মূলের দিকে। মুসার ক্ষেত্রেও হলো তাই। আল্লাহ রক্ষা করলেন মুসাকে। মুসা হলেন আল্লাহর নবী। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এইরকম ইসলামিক গল্প এবং ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।